This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা কিছুদিন আগে আপনাদের একটা খবর দেখাচ্ছিল। বেশ কিছুদিন ধরে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে একের পর এক বাড়ি হেলে পড়ছে। সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছে যাই, TV9 বাংলা পৌঁছে যায় এবং সেখানে এলাকার মানুষের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি যে বেশিরভাগ মানুষজন অভিযোগ করছেন সেই সমস্ত জায়গায় কখনো না কখনো একটা সময় জলা জমি ছিল। সেই জলা জমি বুঝে নাকি একের পর এক নির্মাণ হয়েছে এবং তার কারণেই সেই সমস্ত বাড়িগুলো হেলে পড়েছে একটার গায়ে আর একটা। তারপর আমরা প্রমোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তারা অনেক রকমের লজিক দিয়েছিল। এটা কিন্তু এক জায়গায় কথা বলছি না, বিভিন্ন জায়গায়, শহর কলকাতার বিভিন্ন জায়গায়, হাওড়ার বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই ছবিটা। আর এরকমই অভিযোগ পাওয়া যাচ্ছে না। আপনারা ভাবছেন আবার সেই হেলাবাড়ি দেখাবো? না, হেলাবাড়ি দেখাবো না, তবে সেই জমি নাকি বুঝিয়ে ফেলা হচ্ছে, এরকম ধরনের অভিযোগ সামনে আসছে। কিছু জমি যেগুলো জলা জমি ছিল, সেই জলা জমি বুঝিয়ে নাকি বানানো হচ্ছে বা বানানোর চেষ্টা করা হচ্ছে। যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট বাড়ি নির্মাণের চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ সামনে এসেছে এবং সেই জন্যই আজকে পৌঁছে গেছি বেহালায়। বিভিন্ন জায়গায় দেখাবো আপনাদেরকে ঠিক কোন কোন জায়গায় জলজমি ছিল, কিন্তু এখন আর সেটা নেই। দেখাবো আপনাদের অভিযোগগুলো। 119 নম্বর ওয়ার্ডের 9 নম্বর রায়বাহাদুর রোডের ওপরে ঠিক এই জায়গাটি আমাদের আজকের প্রথম হটস্পটের লোকেশন। কারণ এই জায়গাটা যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখন পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, সেখানটায় আগে নাকি ছিল জলাজমি, যদিও জলাজমির কোনো চিহ্ন এখন এখানে নেই। তবে এই জায়গাটাকেই নাকি এখন জলাজমি বুঝিয়ে ঠিক এভাবেই চেষ্টা করা হচ্ছে বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণের, এমনটাই অভিযোগ আমাদের সামনে আসে এবং সেই জন্যই আজকের এই এলাকায় ছুটে আসা। আচ্ছা, আপনারা এই জায়গাটাতে কটা গাছ দেখতে পাচ্ছেন যে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে? এখান থেকে গাছগুলো, বেশ কিছু গাছ এখনো আমি দেখতে পাচ্ছি যেগুলো কেটে ফেলা রয়েছে। এই জায়গাটা তো একদম সামনেটাতেও আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা গাছ কেটে ফেলা রয়েছে। পারমিশন ছাড়াই এখানে একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে এবং সেই গাছগুলো এখনো কিন্তু এখানে পড়ে রয়েছে। এই অভিযোগও সামনে আসছে অভিযোগ যে বিএলআরও থেকে নাকি সেই জমির চরিত্র বদল করে নেওয়া হচ্ছে এবং তারপর এই সমস্ত অসাধু কাজগুলো করা হচ্ছে এবং এখানে বহুতল নির্মাণের একটা চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। বিদ্যুৎ বাবু, আপনার থেকে আমার যে বিষয়টা জানা সেটা হচ্ছে রাস্তার উপরে এরকম একটা জমি, সেটা আগে মানে এখানে কোনো চিহ্ন নেই যেটা জলজমি ছিল, বোঝা মুশকিল, যারা প্রথমবার আসবে তাদের বোঝা মুশকিল এখানে কোনো জলজমি ছিল। রাস্তার উপরে এরকম একটা ঘটনা ঘটছে, গাছও কেটে ফেলা হচ্ছে, কেউ কোনো অভিযোগ জানাচ্ছে না নাকি অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না? দেখুন, অভিযোগ তো আমরা বহুবার জানিয়েছি। আচ্ছা, কিন্তু অভিযোগ জানাবার পর কি হয়, আমরা যেই দপ্তরে অভিযোগ জানাই সেই দপ্তরগুলোর যখনই নলেজে চলে আসে যে এখানে এই দুর্নীতিটা হচ্ছে, তখন তারা কোনো খামের লেনদেনের মধ্যে দিয়ে তারা নীরব দর্শক হয়ে থাকে। আমরা বেহালার বুকে বহু পুকুর ভরাট, গাছ কাটার বিরুদ্ধে শুধু অভিযোগ জানাইনি, আমরা হাইকোর্টে মামলা করেছি। এটা তো কতদিন ধরে হবে এই ঘটনা হয়েছে, এইরকম ভাবে ভরাট করে দেওয়া হয়েছে? দেখুন, ভরাটটা এরা যেভাবে করে, প্রথমে আপনার পাঁচিল তুলে দেবে। আচ্ছা, মানে দুটো সিস্টেমে ভরাট হয়। পাঁচিলটা তুলে দেওয়ার পর ওরা আস্তে আস্তে কি করে, রাতের বেলা হয়তো বস্তা করে এনে মালটাকে পুকুরে ধার দিয়ে আস্তে আস্তে করে ফেলছে। তারপরে একটুখানি জমাট হয়ে গেলে, মানে একটু বেশি জমে গেলে সেইটাকে একটা লেবার দিয়ে পুকুরে টেনে ফেলে দিল। এরা আবার একরকম ভাবে ভরাট হচ্ছে, রাতের বেলা করে ট্রাক করে এনে মালটাকে স্টোরেজ করা হচ্ছে। স্টোরেজ করার পরে যখন ওটা বিশাল একটা ঢিবি হয়ে গেল, তখন আবার কোনো জায়গায় পে লোডার দিয়ে ঠেলে ভরাট করা হচ্ছে। এই অভিযোগও তো আমাদের কাছে আছে। আমরা কিছুদিন আগে খবরে দেখাচ্ছিলাম বেশ কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে, শহর কলকাতায় শুধুমাত্র নয়, হাওড়াতেও আমরা দেখিয়েছি যে একের পর এক বাড়ি হেলে পড়ছে। সেখানে যখন আমরা পৌঁছেছি এলাকাবাসীরা বলছেন কোনো না কোনো সময় ওখানে জলাজমি ছিল, তারপর এই বাড়িটা নির্মাণ হয়, এরকম ঘটনা ঘটেছে। এই সমস্ত জায়গায় যদি এরকম ধরনের ফ্ল্যাট বাড়ি ওঠে তাহলে তো মনে হয় তার পরিণতি কিছু বছর পর ওটাই হবে, হেলা বাড়ি। একদম তাই, বাড়ি হেলে পড়ে যাবে। শুধু হেলে পড়ে যাওয়া না, বহু মানুষের প্রাণহানি ঘটবে। কলকাতা শহরের যা এখন বর্তমান পরিস্থিতি, যেভাবে ক্যালকাটা কর্পোরেশন এই হাই রাইজ বিল্ডিংগুলোকে দিচ্ছে, বেহালার বুকে আরও অনেক বাড়ির ধস নামবে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। একটা এলাকার মধ্যে মানে নয় করে তাও আপনার দেখা কতগুলো এরকম পুকুর রয়েছে যেগুলো এখন আর পুকুর নেই। আমি বলছি লাস্ট আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে 119 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে 2021-এ আগের যে তৃণমূলের কাউন্সিলর ছিলেন ওনাকে চেঞ্জ করে নতুন কাউন্সিলর এসছে।
উনি আসার পরে 6খানা 7খানা পুকুর ভরাট তো আমরা এমনি রাস্তার ওপর দেখতে, সব রোডের রাস্তার উপরেই দেখলাম। হ্যাঁ, দিনের বেলা রাস্তার ওপর ভরিয়ে জোর করে দিচ্ছে, বলছে যে না এটা পুকুর ছিল না, বিএলআরও কাজে যাচ্ছে, ওখান থেকে চেঞ্জ করে দিচ্ছে পুকুরের, বিএলআরওর কাছে গিয়ে জমির চরিত্রটা বদল করে দিচ্ছে। হ্যাঁ, যেখানে ধরুন ট্যাঙ্ক আছে বা পুকুর জলাশয় আছে সেটাকে চেঞ্জ করে দিচ্ছে, কর্পোরেশন প্ল্যান দিচ্ছে, দলিল চেঞ্জ করে দিচ্ছে, সবটাই চেঞ্জ হয়ে বলছে আমাদের কাছে তো কোনো ব্যাপার না, আমাদের কাছে তো কেউ বলতে আসেনি, কেউ কমপ্লেন করতে, ভয়ে লোকে বেরোতে পারছে না। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে এলাকায় এগুলো তারা ছোটবেলা থেকে পুকুর দেখেছে। অর্থাৎ বুঝতে পারছেন এখানকার এলাকাবাসীরা যারা রয়েছেন তারা বলছেন ছোটবেলা থেকে যে জায়গাগুলো তারা পুকুর দেখে আসতে অভ্যস্ত, আমরা যারা প্রথমবার এখানে আসবো বা কেউ যারা প্রথমবার এখানে আসবে তাদের বোঝার উপায় নেই যে এখানে আদৌ কোনো জলাজমি ছিল, যে কথা আপনাদেরকে বলছিলাম। অর্থাৎ দিনের আলোয় চোখের সামনেই পুকুর ভরাট হচ্ছে, বিএলআরওর কাছে গিয়ে জমির চরিত্র বদল করা হচ্ছে এবং সেখানে বহুতল নির্মাণ করার চেষ্টা চলছে। কিছু অসাধু ব্যবসায়ীরা নাকি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিছু অসাধু প্রমোটাররা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। বেহালা বাজার দিয়ে ঢুকে একটুখানি এগোলেই এখানে আরও একটা জায়গা যেখানে চলছে জমি ভরাটের কাজ। এখানটা আর কিছুদিন আগে আসলেও বলা হচ্ছে যে এখানটায় পুরো জলাজমিটা স্পষ্ট বোঝা যেত, যদিও এখান থেকে আমি খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি কিছুটা জায়গায় জলাজমি রয়েছে, মানে পানা পুকুরটা রয়েছে, সেটা আমি বুঝতে পারছি এখান থেকে দেখে। এমনকি এই যে পাঁচিলটা রয়েছে, যে পাঁচিলটা এখানে দেওয়া রয়েছে, সেটাকেও মানে সেখানেও যদি কেউ উঠে গিয়ে দাঁড়ায় তাহলেও সেটা নড়ছে, মানে এরকম অবস্থা হয়ে রয়েছে। এখানটাও ভরানোর কাজ চলছে, ভরাটের কাজ চলছে সমস্ত জায়গায়। এই সমস্ত এলাকাগুলো ছিল জলাজমি, যেখানটায় শুধুমাত্র মানে এখনও ভালো করে দেখলে বোঝা যাবে যে সেখানটাতে জলাজমি ছিল, যেখানটা ভরাট করা হচ্ছে। এবং ভরাট করা হচ্ছে কি জন্য? বহুতল নির্মাণের জন্য। যে বহুতলের ভবিষ্যৎ ওই যে বারবার করে প্রশ্নের মুখে থেকে যাচ্ছে, সেই রকমই আরও একটা জায়গা হচ্ছে এই এলাকাটা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঠিক এলাকা রয়েছে এখনো অবধি, সেই জায়গাটা পুরোটাই ভরাটের কাজ চলছে এবং অনেকটাই প্রায় সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারছি যে এই সমস্ত যে ইললিগাল কনস্ট্রাকশনের জন্য যে সমস্ত জলাজমিগুলো ভরাট করা হচ্ছে বহুতল নির্মাণের জন্য, সেগুলো নিয়ে তারা অনেকবার অভিযোগ জানিয়েছেন, অনেক কমপ্লেন তারা জানিয়েছেন, কিন্তু ওই যে প্রভাবশালী তকমা যেখানে এসে যায় না, যেখানে প্রভাবশালীর সঙ্গে তাদের লড়াইটা হচ্ছে, সেখানে আর কোথাও গিয়ে তাদের কথাটা প্রাধান্য পাচ্ছে না, কোথাও গিয়ে তাদের কথাটা ইম্পর্টেন্স পাচ্ছে না। তাই জন্য সেগুলো কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাচ্ছে। আর এই ধরনের জলাজমি ভরাটের কাজ সেগুলো যেমন চলছিল সেরকম চলতে থাকছে। 119 নম্বর ওয়ার্ডের আরও একটা জায়গা আমি আপনাদের দেখাই। আমি এপারে রয়েছি, ওপারে যদি আমি একটু প্যান করাতে বলি আমার ক্যামেরা পার্সনকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নির্মীয়মান ফ্ল্যাট রয়েছে, কিন্তু সেখানে কিছু বছর আগে অবধিও ছিল পুকুর, যেটাকে বাঙাল পুকুর নামে সবাই চেনেন। মানে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে ছোটবেলা থেকে তারা এখানে দেখে এসেছেন যে সেখানে পুকুর ছিল, সেই পুকুর ভরাট হলো, সেই পুকুর ভরাট হয়ে ফ্ল্যাট উঠলো, কিন্তু সেটা সবটাই হচ্ছে সবার চোখের সামনে, কোনো রাজহাত ছাড়াই, চোখের আড়ালে নয়, চোখের সামনে উঠে যাচ্ছে এরকম একটা ফ্ল্যাট পুকুর ভরাট করে। যে পুকুর ছোটবেলা থেকে সবাই দেখে এসেছে, জলাজমি সবাই দেখে এসেছে, সেখানে রাস্তার ওপরে এভাবে ফ্ল্যাট উঠছে, আর সেই নিয়ে মামলাও হয়েছে। তারপর কি ঘটলো আমি কথা বলবো, যিনি মামলাকারী তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এটা গভর্নমেন্ট ভেস্ট করেছিল, ভেস্টে সবাই যারা কিনেছিল তাকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে 2টো ক্রিমিনাল কেস হয়েছিল, যাতে ফার্দার ওদেরকে ক্রিমিনাল কেস হয়, গভর্নমেন্ট এটাকে কোনো নেকলেসি করে টাকা পাতা খাই এটা চেপে দেয়। তার এগেনস্টে আমরা প্রতিবাদ করেছি, তার এগেনস্টে একটা FMAT 1421/85 তার এগেনস্টে কেন এটা হারলো, সেই FMAT এসিটাও কেসটাকে ধামাচাপা দিয়ে দিল। পুলিশ অ্যারেস্ট করেছিল, তা সত্ত্বেও বেলা কোনো অ্যাকশন নিচ্ছে না। যে ওকে পুলিশ কাদের অ্যারেস্ট করে? ওই যাদের বিরুদ্ধে FIR হয়েছে পুলিশ, মানে মাটি ভরাট করছিল, মাটি তুলে মানে লেবারকে অ্যারেস্ট করেছিল, মালিককে অ্যারেস্ট করেছিল। আচ্ছা, এবার প্লট হোল্ডাররা গেছে, বলছে না এটা ডিএম এর অর্ডার আছে পুকুর, এটা ডিএম এর অর্ডার আছে পুকুর, আপনারা এখানে কিভাবে ভরাট করতে দিচ্ছেন? এটা কতদিন আগের ঘটনা? এটা 2013 সালে। আচ্ছা, 13 সাল থেকে এটা কেসটা চলছে। তা সত্ত্বেও এই কেস চলাকালীন এখানে কনভার্সন কি হবে? কেস চলাকালীন একটা ফ্ল্যাট এরকম ভাবে তৈরি হয়ে গেল। হ্যাঁ, কনভার্সন করে নিল একটা। এখানে দিদিকে বলো একটা, এই 12 নম্বর এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে পার্থ চ্যাটার্জি ছিল আর আমাদের কাউন্সিলর ছিল অশোক আমল। আচ্ছা, তো আমি পার্থ থেকে বললাম সব কাগজপত্র নিয়ে যে দিদি আমরা কাউন্সিলর কোনো হেল্প করছে না, আমরা প্রতিবাদ করছি, আমাদের মানে থানায় মানে আমাদের ধাতাচ্ছে, সব জায়গা থেকে ধাচ্ছে, কি করে কেন? তারপরে পার্থ চ্যাটার্জি কাউন্সিলরকে বললো কি হলো, এটা আমাদের শুনতে হচ্ছে কেন? বলছে না আপনি কালকে যান, আপনি সব কাগজপত্র নিয়ে আমি অ্যাকশন নিচ্ছি। মানে মোদ্দা কথা হচ্ছে দিদিকে বলো কর্মসূচিতে আপনারা অভিযোগ জানিয়েছেন, কোনো কাজের কাজ হলো না, সবই ম্যানিপুলেশন
সব বিএলওর পচা খাচ্ছে, সবাই পচা খেয়ে এগুলো সব মানে ধামাচাপা দিয়ে এসব করছে। 119 নম্বর ওয়ার্ডে ভরে ভরে অভিযোগ। আমি এখন যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি, এই পাঁচিলটা হাত দিয়ে কেন কথা বলছি জানেন? এই পাঁচিলটা নিয়ে পরে কথা বলছি, তার আগে একটু দেখিয়ে নিই। একটু আমি আমার ক্যামেরা পার্সনকে প্যান করতে বলবো। ঠিক ওইখানে একটা পুরো বাড়ির মতো দেখতে পাচ্ছেন, ওটা বাড়ি নয়, ওটা মন্দির। এবং ওই মন্দিরের সামনে থেকে এই যে যতটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই ছিল পুকুর। একসময় ওই যে 200 বছরের প্রায় পুরনো মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দিরের যে সামনে যে পুকুর ছিল, যে জলাজমি ছিল, সেখানে অনেক সময় ওই যে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, ওই বাসন কোসন মন্দিরের এই সমস্ত কিছু ধোয়া হয়, সেই পরিস্থিতিও ছিল আগে। কিন্তু এখন একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ওই মন্দিরের সামনেও পাঁচিল উঠে গেছে। আমার পাশে যেটা দেখছেন, যে পাঁচিলটার কথা আমি বললাম শুরুতেই, সেখানেও পাঁচিল উঠেছে, পুরোটাই পাঁচিল তুলে দেওয়া হয়েছে। একশো 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিগত বেশ কিছু বছর ধরে যে জলাজমি রয়েছে, সেই জলাজমি ভরাট হচ্ছে। অভিযোগ সামনে আসছে, এলাকাবাসীরা দেখাচ্ছেন যে ঠিক কোথায় কোথায় তারা ছোটবেলা থেকে দেখে এসেছেন পুকুর ছিল, জলাজমি ছিল, সেই জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং তার জায়গায় উঠে যাচ্ছে বহুতল। সেখানে কোথাও কোথাও বন দপ্তরের পারমিশন ছাড়া গাছগুলো অবধি কেটে ফেলা হচ্ছে। মন্দিরের ট্রাস্টের যে জমি, সেই জমিও ছাড় যায়নি, সেখানেও এই ধরনের পুকুর ভরাটের কাজ চলছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। দেখুন, আমরা TV9 বাংলা মানুষের স্বার্থে খবর করি এবং আমরা কখনোই চাই না আরো কিছু ওরকম বাড়ি হেলে পড়ুক, আরো কিছু ফ্ল্যাট ওভাবেই হেলে পড়ুক। যে ছবিগুলো আমরা বারবার করে দেখিয়েছি শহর কলকাতা এবং হাওড়ায় বিভিন্ন জায়গাতে, সেই ছবি বারবার করে আমরা দেখিয়েছি, সেটা যাতে না হয় সেজন্যই সতর্কতার জন্য এই খবরগুলোকে সামনে আনা এবং সকলকে প্রশ্ন করা যে কেন এমন হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এই যে অভিযোগ বারবার করে উঠছে, সেটা কেন দিনকে দিন বেড়ে চলেছে। এই প্রশ্ন নিয়ে আজকের হটস্পট এখানে শেষ করছি। আপনাদের অন্যান্য খবরের জন্য নজর থাকুক TV9 বাংলায়।